ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শেখ আব্দুল্লাহ। প্রিয় দর্শক, আমরা আজ কথা বলবো মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ীদের যে বৈঠক হয়েছে, সেখানে প্রধানমন্ত্রী বা সরকারের পক্ষ থেকে কি কি প্রতিশ্রুতি ব্যবসায়ীদের দেওয়া হয়েছে, বা আগামী দিনে ব্যবসা বাণিজ্যের জন্য গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে সরকারের পক্ষ থেকে কি কি উদ্যোগ নেওয়া হবে, বা ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি করার জন্য কি কি উদ্যোগ নেওয়া হবে, এটি নিয়ে আজ এই নিয়ে টিভিএসে লিড নিউজ প্রকাশিত হয়েছে। নিউজটি করেছেন টিভিএসের চিফ রিপোর্টার আবুল কাশেম। আমরা তার কাছ থেকেই শুনবো যে সরকারের পক্ষ থেকে ব্যবসায়ীদেরকে কি কি ধরনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, পাশাপাশি ব্যবসায়ীরাও কি কি সমস্যার কথাগুলো সরকারের কাছে তুলে ধরেছে। জনাব আবুল কাশেম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার যে স্টোরি, আপনার বলছেন যে আগামীতে সরকার ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি করার জন্য বেশ কিছু উদ্যোগ নেবে, পাশাপাশি শিল্প কারখানাগুলোকে বিশেষ ব্যবস্থায় গ্যাস সরবরাহ করা হবে। আসলে এটি কখন শুরু হবে বা কি প্রক্রিয়ায় এই কার্যক্রমগুলো সরকার শুরু করতে চাচ্ছে? ধন্যবাদ আপনাকে। আপনি যেটা বলছেন যে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই তারা বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী উনি ব্যবসায়ীদের সাথে নানান ফরম্যাটে মিটিং করছেন, এবং তার যেটা উদ্দেশ্য যে ব্যবসায়ীদের কাছ থেকে উনি সমস্যা জানতে চান, যে ব্যবসায় কি কি প্রবলেম আছে, এবং সরকারের দিক থেকে সেগুলি সমাধানের একটা চেষ্টা প্রধানমন্ত্রী রয়েছে। এটার মূলে যে সরকার বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং চায়, ইন্ডাস্ট্রি চায়। তো ব্যবসায়ীদেরকে ইনভেস্টমেন্ট নিয়ে আসা। তো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কোথায় কি বটলনেক্স আছে সেটা আপনি জানেন যে এপ্রিল মাসে প্রথম এই মিটিংটা হয়েছিল, এবং তারপরে গতকাল এই মিটিং হয়েছে। এখানে সরকারের কনসার্ন মিনিস্ট্রিগুলির মিনিস্টাররাও এখানে উপস্থিত ছিলেন। তো গতকালকে যে মিটিংটা, সেখানে মিটিংটাকে আপনি দুইটা পার্টে ভাগ করা যায়। যে একটা হলো যে এপ্রিল মাসে যে মিটিংটা হয়েছিল, সেখানে 28টা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে ব্যবসা বাণিজ্য ইজি করার জন্য, বা ব্যবসা আর যেসব বটলনেক্স আছে সেগুলি দূর করার জন্য সরকার 28টা পদক্ষেপ নেবে। তো এই 28টার মধ্যে কোন কোন পদক্ষেপ অলরেডি বাস্তবায়ন হয়েছে, কোনটা কোন অবস্থায় আছে, এটার একটা প্রেজেন্টেশন সেখানে বিডার চেয়ারম্যান দিয়েছে সরকারের পক্ষ থেকে। আর যে সেকেন্ড পার্ট হয়েছে যে আপনার সরকারের লক্ষ্য হলো 2030 সালে বাংলাদেশ থেকে পণ্য রপ্তানির পরিমাণ $100 বিলিয়ন উন্নীত করতে চায়, যেটা গত অর্থ বছরে $48 বিলিয়ন। তো অলমোস্ট এটা আগামী 4 বছরের মধ্যে সরকার এটা ডাবল করতে চায়। তো এই $100 বিলিয়ন এক্সপোর্ট করার জন্য সরকার আরএমজির বাইরে 10টা সেক্টর চিহ্নিত করেছে, পটেনশিয়াল সেক্টর। তো এই সেক্টরগুলোকে কোন ধরনের সাপোর্ট দিলে আমাদের রপ্তানি আয় এই 100 বিলিয়ন না হোক, যদি কাছাকাছি যেতে পারে, এটা নিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে সরকার মতামত নিয়েছে। তো সেখানে যেটা হয়েছে যে ব্যবসায়ীরা সে বিষয়ে মতামত দিয়েছে। আমরা জানি যে নাসিম মঞ্জুর সাহেব, অ্যাপেক্স গ্রুপের যিনি প্রধান, তিনি একটা প্রেজেন্টেশন দিয়েছেন সেখানে, এবং অটোমোবাইল ইন্ডাস্ট্রি নিয়ে রানারের মোহাম্মদ হাফিজুর রহমান, রানারের চেয়ারম্যান, রানার গ্রুপের, উনি একটা প্রেজেন্টেশন দিয়েছেন। তো এটা যে আপনার ওই 10টা সেক্টর নিয়ে স্পেসিফিক ব্যবসায়ীদের দিক থেকে বিভিন্ন সমস্যা এবং সম্ভাবনার কথা সেখানে তুলে ধরা হয়েছে। কিন্তু কমন যে জিনিসটা ছিল গতকাল ব্যবসায়ীদের দিক থেকে, সেটা এনার্জি ক্রাইসিস। এটা কিন্তু এনার্জি ক্রাইসিসটা শিডিউল ইস্যু, এজেন্ডা না, বাট এটাই আপনি যে সেক্টরে ব্যবসা করতে যান, এই যে কারেন্ট যে এনার্জি ক্রাইসিস যেটা চলছে, এটা যে আসলে এখন যারা আছে তাদের কনসার্ন, যারা ভবিষ্যতে আসবে তাদের কনসার্ন, প্রত্যেকেরই কনসার্ন। এবং আপনি জানেন যে আমাদের বাসা বাড়িতে যারা আমরা পাইপলাইনে গ্যাসে রান্না করি, তাদেরও একটা কনসার্ন, কারণ গ্যাসের চুলা জ্বলে না, রান্না হয় না। তো সেখানে সরকারের ব্যবসায়ীদের দিক থেকে আপনার একটা প্রস্তাব ছিল যে শুধু শিল্প কারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ করার জন্য একটা ডেডিকেটেড এফএসআরইউ করা। তো সরকার, প্রাইম মিনিস্টার তাদেরকে আশ্বস্ত করেছে যে সরকার যে একটা তৃতীয় এফএসআরইউ যেটা করতে যাচ্ছে, চাইনিজ কোম্পানি কাজ পেয়েছে, সম্প্রতি ক্যাবিনেটে এটা অ্যাপ্রুভ হয়েছে, সেটা শিল্পে গ্যাস সরবরাহের জন্য ব্যবহার হবে। তো তার আগে সরকার তাদের উদ্দেশ্যের কথা বলছে যে এখন যে শিল্পে যে গ্যাস ক্রাইসিসটা চলছে, এখান থেকে ব্যবসায়ীদের সাপোর্ট দেওয়ার জন্য সরকার আইএসও গ্যাস ট্যাঙ্ক আছে, সেটা হলো আপনার 20 ফিট বাই 40 ফিট একটা ট্যাঙ্ক, যেখানে একটা কন্টেনার টাইপ, সেটা থেকে মালয়েশিয়ার পেট্রোনাস থেকে সরকার
এই কন্টেনারে হচ্ছে গ্যাস ইম্পোর্ট করার চিন্তা করছে, যে সেই কন্টেনারগুলি যদি ইম্পোর্ট করা যায় সেগুলি হচ্ছে শিল্পের জন্য ইম্পোর্ট করা হবে, সেটা হচ্ছে আমাদের সমুদ্র বন্দর থেকে সরাসরি ইন্ডাস্ট্রিতে চলে যাবে, ওই এটা একটা কন্টেনারটা আশ্বাস পৌঁছে যাবে ওই ইন্ডাস্ট্রিতে, কারখানাতে। কারখানাতে। আরও কিছু সরকারের ইনিশিয়েটিভ আছে, কিন্তু এগুলি আসলে একটু লং টার্ম। যে আমরা ডকুমেন্টও দেখছি যে সেখানে যেসব প্রেজেন্টেশন হয়েছে, যে সরকার চাচ্ছে যে বাংলাদেশে এনার্জি খাতে যেসব ইনভেস্টমেন্ট আসতে চায় প্রাইভেট সেক্টর বা দেশি বিদেশি, তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে হচ্ছে ইকোনমিক জোনে জমি বরাদ্দ সরকার দিবে, এটা একটা আছে। তারপরে হচ্ছে এখন যে নবায়নযোগ্য জ্বালানি বা সৌরবিদ্যুৎ আমরা উৎপাদন করি, দিনের বেলায় আলো থেকে আসে, কিন্তু অনেক জায়গায় আমরা এটা সংরক্ষণ করতে পারি না, রাতে ব্যবহারের জন্য বা যখন আমার প্রয়োজন তখন ব্যবহারের জন্য সংরক্ষণ করতে পারি না। এই জন্য হচ্ছে একটা ব্যাটারি লাগে, স্টোরেজ ব্যাটারি। তো সরকার হচ্ছে সেই স্টোরেজ ব্যাটারি ইম্পোর্টেড ডিউটি শূন্য করার কথা বলছে। তারপরে হচ্ছে আমাদের যে এখন এই যে লিথিয়াম ব্যাটারি, যেটা আপনি যদি ইলেকট্রিক্যাল ভেহিকেল চালাতে চান, যে লিথিয়াম ব্যাটারি উৎপাদনের জন্য সরকার সেখানে শুল্ক ছাড় দিবে, এরকম নানান ডিসিশন সেখানে আছে। আপনি বলছিলেন যে বিভিন্ন খাতের রপ্তানি যাতে বৃদ্ধি পায় সেই জন্য হচ্ছে সরকারের উদ্যোগ রয়েছে, এবং এই রপ্তানির পরিমাণ $100 বিলিয়ন নিয়ে যাওয়া। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত আসলে রপ্তানি গিয়ে আপনি বললেন যে $48 বিলিয়ন সর্বশেষ 25-26 অর্থ বছরে হয়েছে, এবং আগামী 4 বছরই এটি ডাবল করে $100 বিলিয়ন নিয়ে যাওয়া। এটি কি আসলে মানে বাংলাদেশের বৈশ্বিক বাজারে বাংলাদেশের পণ্যের যে চাহিদা, বাংলাদেশের উদ্যোক্তাদের যে সক্ষমতা এবং আমাদের এখন ব্যবসার যে পরিবেশ, 4 বছরে এটি সম্ভব বলে আপনার কাছে মনে হচ্ছে? বা এখানে চ্যালেঞ্জগুলো কি কি বলছেন ব্যবসায়ীরা? যে এটা একটা হচ্ছে মানে অনুমান করে বলতে হয়, এখনকার যে সিনারি সেই সিনারিতে এটা সম্ভব না, সেটা আমি হচ্ছে স্পষ্ট করে বলা যায়। এবং এই কারণেই কিন্তু প্রাইম মিনিস্টার ব্যবসায়ীদের কাছ থেকে শুনছেন যে আসলে যদি আমরা $100 বিলিয়ন পৌঁছাতে যাই তাহলে আমাদের কি কি করা লাগবে। সেখানে যে আলোচনাটা আসে যে ভিয়েতনামকে বেঞ্চমার্ক ধরে সরকার এগোতে চায়, যে ভিয়েতনামে আপনি জানেন যে আমরা কিন্তু এই যে ইউরোপীয় ইউনিয়নের কথাই যদি বলি, সেখানে আমরা অস্ত্রবাদের সকল পণ্যের ডিউটি ফ্রি পাই, কিন্তু আমরা সেটা আসলে ব্যবহার করতে পারছি শুধু হচ্ছে তৈরি পোশাকের ক্ষেত্রে। আপনি যদি দেখেন যে ভিয়েতনাম ইউরোপীয় ইউনিয়নে প্রায় $200 বিলিয়ন কৃষি পণ্যই রপ্তানি করে, তারা হচ্ছে যে প্রচুর ফিশ এক্সপোর্ট করে, তারা চায়নায় যে মাছ সাপ্লাইয়ের বড় সাপ্লায়ার হচ্ছে ভিয়েতনাম, কিন্তু আমরা সেটা পারি না। কিন্তু আমরা কিন্তু মাছ উৎপাদনে হলো 3-4 নম্বরে বিশ্বে। তার মানে হচ্ছে যে আমাদের হচ্ছে মাছ বিদেশিরা নিতে চায় না, কারণ হচ্ছে আমাদের হলো স্ট্যান্ডার্ড অফ প্রোডাক্ট খুবই খারাপ। আমাদের হচ্ছে এই যে ব্রয়লার মুরগি এত সস্তা, কিন্তু আমরা সেটা বিদেশে এক্সপোর্ট করতে পারি না, কারণ এটা বিদেশিরা এই ব্রয়লার মুরগিটাকে হচ্ছে খাওয়ার উপযুক্ত মনে করে না। বাংলাদেশে যেটা আমরা খাই সেটাকে তারা খাওয়ার উপযুক্ত মনে করে না। আপনি জানেন যে একসময় আমাদের দেশ থেকে হচ্ছে ডিম মধ্যপ্রাচ্যে রপ্তানি হতো, কিন্তু এখন মধ্যপ্রাচ্য হচ্ছে বাংলাদেশের ডিম ব্যান করে দিয়েছে। এটা হলো যে একটা হলো যে স্ট্যান্ডার্ডাইজেশনের প্রবলেম। এই স্ট্যান্ডার্ড মেনটেন করতে হলে তো এখানে আসলে ইনভেস্টমেন্ট দরকার। তো ইনভেস্টমেন্ট করতে গেলে ব্যবসায়ীদের যেমন হচ্ছে লো কস্ট ফান্ড দরকার, প্লাস হচ্ছে এনার্জি দরকার, কোয়ালিটি বিদ্যুৎ দরকার, এবং হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার দরকার, তাদের আরও অনেক কিছু প্রয়োজন। তো ব্যবসায়ীদের কাছ থেকে সরকার সেই জিনিসগুলোই জানতে চাচ্ছে যে আপনাদের আসলে কি প্রয়োজন যদি আমরা $100 বিলিয়ন যেতে চাই। আমি যে ফিগারটা বলছি যে 25-26-এ $48 বিলিয়ন রপ্তানি, এটা হচ্ছে বাংলাদেশ থেকে প্রোডাক্ট রপ্তানি। সার্ভিস সহ হিসাব করলে এটা হয়তো $55-56 বিলিয়ন হবে। এবং সরকার যে 10টা সেক্টর আইডেন্টিফাই করেছে তার মধ্যে হচ্ছে আপনার হচ্ছে সেমিকন্ডাক্টর বা হচ্ছে আইসিটি সেক্টর রয়েছে, সেটা একটা সার্ভিস সেক্টর, সেটা সরাসরি প্রোডাক্ট বলা যায় না। তো এইসব প্রত্যেকটা খাতেরই কিন্তু বাংলাদেশের এক্সপোর্টের আসলে বিশাল সম্ভাবনা আছে। আমাদের যে লেদার সেক্টর হিউজ পটেনশিয়ালিটি আছে, যদি আমরা হচ্ছে বিদেশি বায়ারদের শর্ত মেনে যদি আমরা হচ্ছে নিজেরা হলো পণ্য উৎপাদন করতে পারি, এই জায়গায় আমাদের ব্যর্থতা আছে। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, আপনি শুরুতেই বলছিলেন যে এই যে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক মাননীয় প্রধানমন্ত্রী করছেন, এটি শুরু হয়েছিল এপ্রিল মাসে, এবং ওই সময়ে 28টি কাজ করার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছিল, এবং আপনি বললেন যে বিডা চেয়ারম্যান মহোদয় এই বৈঠকে ওই কাজগুলোর মধ্যে কতগুলো কাজ হয়েছে আর কতগুলো হয়নি এইগুলো উল্লেখ করেছেন। আপনার যদি জানা থাকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি জানাবেন যে আসলে কোন কোন কাজগুলো আসলে এই গত 3 মাসে এপ্রিল, মে, জুন এই সময়ে বা জুলাই এই 4 মাসে করতে পেরেছে সরকার, আর কি কি করতে পারেনি, মানে ওই কাজগুলো কি আসলে সরকার সিদ্ধান্ত নিয়ে সময় মতো বাস্তবায়ন করতে পারছে কিনা?
দেখেন যে আমি হচ্ছে একজ্যাক্ট ফিগার বলতে পারছি না, কিন্তু হচ্ছে আপনার এই যে 28টির মধ্যে হচ্ছে আপনার 10-12টা কাজ অলরেডি হয়েছে, যেটা বাজেটের মাধ্যমে হয়েছে। আপনি যদি খেয়াল করেন যে সরকার যেখানে নীতি সহায়তা দিতে পারে, হ্যাঁ, সেই সেটা নীতি হচ্ছে যে সহায়তাগুলো বাজেটে সরকার সরকার অনেক কিছুই দিয়েছে। রিফর্ম করেছে, কিন্তু আবার কিছু বিষয় আছে যেটা নিয়ে আজকেও আমি একটা প্রোগ্রামে দেখলাম যে ব্যবসায়ীরা কথা বলছেন, যে সেগুলি আসলে সরকার বলছে একরকম, কিন্তু এটা হলো ট্যাক্স রিলেটেড ইস্যু। যেমন আমি বলি যে সৌরশক্তি উৎপাদনের সাথে সম্পৃক্ত উপকরণ আমদানিতে শুল্কমুক্ত সুবিধা দেওয়া হবে, এটা হচ্ছে সরকারের সিদ্ধান্ত। বাজেটে হচ্ছে আপনার যেটা হচ্ছে ইনপুট ডিউটি হচ্ছে রাখা হয় নাই, কিন্তু এনবিআর এখানে হচ্ছে মূল্য সংযোজন কর 15% এবং হলো অগ্রিম আয়কর এআইটি রেখেছে হলো 2%। অর্থাৎ তাহলে হচ্ছে আপনার আমদানি স্টেজে হচ্ছে আপনার 17% মূল কিন্তু সরকারকে ব্যাট এবং হচ্ছে এআইটি নামে দিতে হচ্ছে। দেখেন যে সরকার শুল্ক নামে টাকা নেবে নাকি ব্যাট নামে টাকা নেবে না এআইটি নামে নেবে, সেটা হলো সরকারের বিষয়, কিন্তু মিনিংটা হচ্ছে যে সরকার হচ্ছে আমদানি পর্যায়ে টাকাটা নিচ্ছে, অথচ এখানে সরকারের সিদ্ধান্ত হলো যে আমরা এখানে টাকা নিব না। এরকম কিছু বিষয় আছে। আবার যেমন একটা বিষয় আছে যে ব্যবসা, ওখানে সিদ্ধান্ত হয়েছিল যে আপনার ব্যবসা শুরু করার জন্য আপনি একজন উদ্যোক্তা, আপনি নতুন একটা বিজনেস শুরু করতে চান, আপনার ব্যবসায়ীদের দাবি ছিল যে এখানে আপনার যত রকমের লাইসেন্স নিতে হয়, অনেক ধরনের লাইসেন্স নিতে হয়, অনেক ধরনের পারমিশন নিতে হয়, এগুলোর সংখ্যা কমায় নিয়ে আসতে হবে এবং হচ্ছে কম সময়ে এগুলো দিতে হবে। তো এটার বাস্তবায়ন করার জন্য বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে একটা কমিটি গঠন করা হয়েছিল, এবং সেই কমিটির গতকালকে যে পিএমওতে যে প্রেজেন্টেশন, সেখানে আমরা দেখছি যে সেই কমিটি ডিসিশন নিছে যে সব ধরনের লাইসেন্স এবং পারমিশন এটা হচ্ছে 14 দিনের মধ্যে দেওয়া হবে, এবং সেখানে ডিসিশন যেটা এটা ইমপ্লিমেন্ট হয়েছে বলা যাবে না, কিন্তু অগ্রগতি হলো যে বাণিজ্য মন্ত্রণালয় এই ডিসিশন নিয়েছে 14 দিনের মধ্যে সবগুলো দিতে হবে, এবং এই নির্দেশনা বাস্তবায়নের জন্য বাণিজ্য মন্ত্রণালয় থেকে সকল মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে। এখন ধরুন যে আপনার একটা ব্যবসা শুরু করার জন্য আপনার হচ্ছে বিদ্যুৎ কানেকশন লাগবে, বাণিজ্য মন্ত্রণালয় থেকে চিঠি দিল বিদ্যুৎ মন্ত্রণালয়ে, তোমার কিন্তু হচ্ছে 14 দিনের মধ্যে বিদ্যুৎ দিতে হবে। 14 দিনের মধ্যে তো আপনি বিদ্যুৎ দেওয়ার জন্য 14 দিন সময় নিলে হবে না। আপনি তো আজকে একটা যখন বিজনেস শুরু করবে যাবেন, প্রথমে হচ্ছে আপনি ট্রেড লাইসেন্স করবেন, ট্রেড লাইসেন্স থেকে আপনার হলো বিদ্যুৎ পাওয়া পর্যন্ত আপনি 14 দিন। আচ্ছা, ফলে আপনি যদি হচ্ছে অর্ধেক অ্যাপ্রুভাল হচ্ছে 7 দিনের মধ্যে হয়ে যায়, তখন আপনি 7 দিন পরে যদি বিদ্যুতের জন্য অ্যাপ্লাই করেন, আপনি বিদ্যুতের জন্য তো প্রথম দিনে অ্যাপ্লাই করতে পারবেন না, আপনার কোম্পানির তো নাই, তো অর্থাৎ তাদের 7 দিনের মধ্যে সংযোগ দিতে হবে, তারা হয়তো দিল না। তো ফলে এইগুলি হচ্ছে যে আপনার ডিসিশন তো কাগজে কলমে নেওয়া খুবই সহজ, কিন্তু আমরা বাংলাদেশে দেখছি যে কাগজে কলমের যেসব ডিসিশন নেওয়া যায় সেগুলি সরকার খুব দ্রুত নিয়ে ফেলে। আমরা যখন দেখলাম যে বাংলাদেশ আইএমএফ থেকে ঋণ নিল, তো সেখানে যেসব শর্ত ছিল যে তোমাদের এরকম আইন করতে হবে, ওইটা পরিবর্তন করতে হবে, সেগুলি কিন্তু বাংলাদেশ ঠিকঠাক মতন করছিল, কিন্তু যখন হচ্ছে যে বলছে যে তোমার রেভিনিউ বাড়াইতে হবে, সেটা কিন্তু বাংলাদেশ পায়নি। এক্ষেত্রেও অনেক ক্ষেত্রে সেরকম হচ্ছে, কিন্তু এটা হলো আশার আলো যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি সরাসরি এই মিটিংয়ে থাকছেন এবং তিনি ব্যবসায়ীদের কথা শুনছেন। আমরা গতকালকে শুনেছি যে গতকালও ব্যবসায়ীরা যেসব সমস্যার কথা বলছেন, প্রধানমন্ত্রী ওখানে ইনস্ট্যান্ট হচ্ছে কিছু সমস্যার সমাধানের সিদ্ধান্ত ওখানে দিয়ে দিয়েছেন, এবং কনসার্ন মিনিস্টার যারা ছিলেন তাদেরকে বলছেন যে এটা দ্রুত আপনি ইমপ্লিমেন্ট করে ফেলেন, ফলে এখানে কিছুটা সহজ হবে। ধন্যবাদ আবুল কাশেম আপনাকে। প্রিয় দর্শক, এতক্ষণ ধরে জনাব আবুল কাশেমের কাছ থেকে শুনছিলেন যে সরকারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের কি কি ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন বা ইতিমধ্যে কি কি কাজ করা হয়েছে। সবশেষে আবুল কাশেম যেটি বলছিলেন যে কাগজে কলমে সিদ্ধান্ত অনেক দ্রুতই নেওয়া হয়, কিন্তু বাস্তবায়ন পর্যায়ে গিয়ে দেখা যায় যে সেটি সব ক্ষেত্রে সমানভাবে হচ্ছে না। আমাদের প্রত্যাশা সরকার কাগজে কলমে যেভাবে সিদ্ধান্ত নেবে, বাস্তবায়ন পর্যায়েও যাতে সেই একইভাবে বাস্তবায়ন করা হয়, সেটি আমাদের প্রত্যাশা। আমাদের আলোচনা আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, টিভিএস এর সঙ্গে থাকবেন। সকলকে ধন্যবাদ।